নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে রান্না করবো ক্ষেতের বকুলি দিয়ে একটা রেসিপি, আর কার্পো মাছ দিয়ে, তাজা কার্পো মাছ। রেসিপিটা কীভাবে বানায় আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। তাহলে চলে এবার রান্না করে চলে যাই। এই বকুলি উঠাইছি, এবার বকুলি নিয়ে রান্না করবো। এবার সোজা রান্না করে চলে যাবো। বন্ধুরা, যে ব্রোকলি বড় হয়ে গেছে গা, ব্রোকলিতে রেসিপি করবো কার্পো মাছ দিয়ে। এই যে দেখেন, কার্পো মাছ দিয়ে রান্না করবো আজকে। এই ব্রোকলিটা বড় হয়েছে, এটাই উঠে নিয়ে যায়, এটা দেখে রান্না করবো। আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কত সুন্দর ব্রোকলি হয়ে গেছে। বন্ধুরা, এই যে ব্রোকলি বড় হয়ে গেছে, ব্রোকলি দিয়ে আজকে আমি একটা রেসিপি করবো। কার্পো মাছ দিয়ে ব্রোকলি দিয়ে আজকে রান্না করে আপনাকে দেখাবো। আপনার পুরো ভিডিওটা দেখেন। এই যে ব্রোকলি আমি উঠাই নিব, ব্রোকলি খাওয়ার উপযোগী হয়ে গেছে। কত সুন্দর দেখছেন। এই যে আরেকটা উঠাই নিব, একটা হবে না, আরেকটা উঠাই নিব, এটা উঠাই নিব। কত শক্ত হয়ে গেছে মাটি। দুইটা ব্রকলিতে আমার হয়ে যাবে রান্না, আর লাগবে না। আমরা সোজা রান্না করে চলে যাবো। কার্পো মাছ রান্না করবো। এই যে ধনিয়া পাতাও লাগবে, ধনিয়া পাতা তুলে নিতেছি। অনেকগুলো ধনিয়া গাছ আছে, এই যে নিয়ে যাই। এগুলো টাটকা টাটকা তরকারিতে দিলে খাইতে অনেকটা ভালো লাগবে। কতই লাগবে, নিয়ে যাই। কার্পো মাছটা আমি এখন কেটে নিব, তারপরে রান্না করবো। রান্না করবো বন্ধুরা, কার্পো মাছটা এবার আমি কেটে নিব। দেখেন বন্ধুরা, মাছটা কাটছি, কত রক্ত মাছের মধ্যে, টকটকা রক্ত। মাছটা কি ভালো, পেটে ডিম আছে। আর দেখেন একদম টকটকা রক্তগুলা। তাজা মাছ, তাজা মাছের রক্ত এরকম হয়। দেখেন রক্তে ডল গেছে কতদিন। মাছটা কত সুন্দর। মাছটা কাইটা নেই, এবার মাছটা 15 পিস পিস করে কাইটা নিব। মাছটা আমার কাটা হয়ে গেছে, কতগুলা মাছ রক্ত রক্ত কলের পর ভরে গেছে, এত রক্ত মাছের ভিতরে। এই দেখেন আমার একটা ডিম হয়ে গেছে, 1 কেজি ওজন হইব। ডিম হয়েছে কত বড় একটা। আর মাছগুলো আমার কাটা হয়ে গেছে কতগুলা মাছ। এবার মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর সোজা রান্না করে চলে যাবো। কড়াইতে তেল দিয়ে দেবো, সরষের তেলে আমি রান্নাটা করবো। তেলটা গরম হোক, এই ফাঁকে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখাইনি। মাছগুলো আমি ভালো করে কাইটে ধুয়ে বেছে নিছি। এবার হলুদ দিব, লবণ দিয়ে ভালো করে মাছগুলো মাখাই নিব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি এবার তেলে দিয়ে দিব। আমি মাছগুলো উল্টাই দিব, ভালো করে ভেজে নেব মাছগুলো। আমি ব্রোকলিটা কাইটা নিব। বন্ধুরা, কত সুন্দর ব্রোকলি হয়েছে আমার সবজি খেতে। দুইটা ব্রোকলি আমি নিয়ে আসছি, তরকারি রান্না করবো বলে। কত সুন্দর হয়েছে দেখছেন ব্রোকলি। এই আরেকটা।
বন্ধুরা খেতের প্রথম ব্রকলি উঠে আনছি। ব্রকলি দিয়ে কাঠু মাছ একটা পাতলা ঝোল করবো। বেশি মশলা দেবো না আর বেশি সবজিও দেবো না, শুধু ব্রকলি দিয়ে আর একটা টমেটো দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত। মাছগুলো ভাজা হলে তরকারিটা করে দেবো। ব্রকলিগুলো আমি কাইটা নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার নামাই নিব। একটু ভাজা কম হয়েছে, একটু ভাজা নিই। সবগুলো মাছই ভাজা হয়ে গেছে, এবং খাই নিব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলে আমি ব্রকলিগুলা ভাজা নিব একটু। হালকা করে ভাজা নিব। ভাজা হয়ে গেছে, রান্না বাই নিব। হালকা করে একটু ভাজা নিচ্ছি। এই মাছটা রান্না করবো, কড়াইতে তেলতে দিলাম কড়াইতে। এবার কয়টা জিরা দিব। সোমবারে মশলা দেবো অন্যরকম ভাবে, এইভাবে দিয়ে দেখবেন একবার। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া। এবার জলটা দিয়ে দিবেন। এভাবে দিয়ে একবার তরকারিটা রান্না করে খাই দেখবেন তরকারিটা অনেক স্বাদ হয়েছে, খাইতে অনেকটা ভালো। হলুদ মরিচটা সোমবার দিয়ে দিলাম। আপনারাও এইভাবে সোমবার দিয়ে খাই দেখবেন, তরকারিটা খাইতে অনেকে ভালো হইব। এভাবে একবার রান্না করে দেখবেন। অনেকে তো অনেকভাবে রান্না করে, আমি এভাবে রান্না করে দেখলাম। আপনারা একবার দেখবেন রান্না করে কীরকম হয় খাইতে। খাইতে খারাপ হয় না, এভাবে রান্না করলে তরকারিটা খুব ভালো হয় খাইতে। এবার আমি ঝোল 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। 1 চামচের একটু বেশি দিলাম। পরিমাণ যতটুকু লাগে ততটুকু দিবেন। ঝোলের পরিমাণ দেখে যতটুকু তরকারিতে ঝোল দিবেন সেই পরিমাণে মশলাগুলো দিয়ে দিবেন। পরিমাণ মতো লবণ ঝোলে দিয়ে দিলাম। ঝোলটা কতটা সুন্দর আছে দেখেন। ব্রকলি তো কপির মতো শক্ত না, এর জন্য ব্রকলিটা আমি ভাজা রাখলাম। একটু তরকারি হওয়ার একটু আগে দিয়ে দিব, তা না হলে এগুলো গলে যাবে, এগুলো বিশ্রে পাওয়া যাবে না তরকারির ভিতরে। টমেটো কাইটা নিচ্ছি কুচি কুচি করে, এবার ঝোলে দিয়ে দিব। একটু ডিমও আমি দিয়ে দিচ্ছি, কাঠু মাছের ডিম বেরিয়েছে, যে ডিমও আমি দিয়ে দিচ্ছি তরকারিতে ঝোলে। খাইতে অনেকটা ভালো কাঠু মাছের ডিম। ব্রকলিগুলো দিয়ে দেবো ঝোলে। ব্রকলিগুলো একটু ঝোল হয়ে গেলে, একটু জাল হয়ে গেলে এরপরে মাছগুলা দিয়ে দিব। কতটা সুন্দর সবুজ। এবার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার জিরা বাটা দিয়ে নামাই নিব। এবার জিরা ফাঁকি দিয়ে নামাই নিব, তরকারিটা হয়ে গেছে।
ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। হয়ে গেল আমার কতটা সুন্দর ব্রোকলি দিয়ে কার্পো মাছের পাতলা ঝোল। হলো আমার কত সুন্দর তাজা মাছ দিয়ে ব্রোকলি দিয়ে পাতলা ঝোল কার্পো মাছের। রেসিপিটা কেমন লাগলো? ভালো হলে লাইক শেয়ার করি না। যে সব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিন।